এক চার্জে ফোন চলবে 2 থেকে 3 দিন। আপনি যদি একবার ফোনে চার্জ করেন, সেই চার্জ দিয়ে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত আপনার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সন একটা কমন প্রবলেম ফেস করে থাকে। এই প্রবলেমটা হচ্ছে ফোনের চার্জ থাকে না, দ্রুত শেষ হয়ে যায়, লং লাস্টিং করে না। এরকম অহরহ কিন্তু অনেক প্রবলেম ফেস করে থাকে। সো যারা এরকম প্রবলেমটা ফেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অ্যামেজিং একটা ভিডিও হতে চলেছে। বিকজ আপনার ফোনের মধ্যে থাকা আমি এমন কিছু সেটিংসের সাথে আপনাদের পরিচয় করে দেবো, যেটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জিং ব্যাকআপটা আগে যেতে অনেক গুণ বেড়ে যাবে। সো কীভাবে আপনি সেটিংসগুলো করবেন, কোথায় আপনি ফোনের সেটিংসগুলো আপনি পাবেন, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে সেটিংস আছে, আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। আপনার ফোনের সেটিংস ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার প্রথম যে রিজন বা কারণটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে। মানে সবচেয়ে প্রায় 30 থেকে 40% কিন্তু আপনার ফোনে চার্জ চলে যায় আপনার ডিসপ্লের জন্য। আর এই ডিসপ্লেটা কিন্তু প্রত্যেকটা ফোনে লাইট মোড অন করা থাকে। তো এই জন্য আপনি যেটা করবেন, আপনার যদি ডিসপ্লেটা লাইট মোড অন করা থাকে তাহলে আপনি সেটা ডার্ক মোড করে ফেলবেন। যদি আপনি এখান থেকে সার্চ, যদি আপনি না পান এখান থেকে সেটিংসে আপনি সার্চ করে আপনি বের করতে পারবেন। যদি লেখেন জাস্ট মাত্র যে হচ্ছে আপনি ডার্ক স্ক্রিন, যদি আপনি লিখে সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে আসেন, আপনি ডার্কে যদি আপনি ক্লিক করেন, আপনার স্ক্রিনটা কিন্তু এখান থেকে আপনি ডার্ক মোড করে ফেলতে পারবেন। তো আমি এখন স্ক্রিনটা ডার্ক মোড আমি করতেছি না। সো আপনাদের ফোনের এই অপশনটা জাস্ট শুধুমাত্র যদি আপনারা ডার্ক মোড করে ফেলেন, দেখবেন যে আপনার ফোনের চার্জটা আগের চাইতে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে, অনেকটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আপনার ফোনের ডিসপ্লের যে সেটিংস রয়েছে বা হচ্ছে যে এটা হচ্ছে স্ক্রিনের যে সেটিংস রয়েছে, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যে অটো ব্রাইটনেস, যদি আপনাদের ফোনে যদি এটা যদি চালু করা যদি আপনার যদি থাকে, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি ব্রাইটনেস আপনার বেড়ে যাচ্ছে এরকম, এটা যদি থাকে আপনি এটা অফ করে দেবেন। দেখেন এটা কিন্তু এটা অটো যদি এখানে অন করা আছে, আপনার অটোমেটিক্যালি এটা বাড়বে আবার কমবে, বাট এটা আপনি করবেন, এটা আপনি বন্ধ রাখবেন। বন্ধ করে আপনি ম্যানুয়ালি করে রাখবেন, একবারে আপনি অল্প করে রাখবেন। দেখবেন যে এটা আপনার ফোনের চার্জটাকে অনেক সময় এটা আর ইনক্রিজ করে ফেলবে। আরেকটা যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনে দেখবেন যে স্ক্রিন যে টাইম আউট রয়েছে। স্ক্রিন টাইম আউট হচ্ছে আপনি ফোন রেখে দিয়েছেন, আপনি ফোনটা পাওয়ার অফ করতে ভুলে গেছেন বা সুইচ অফ করতে ভুলে গেছেন, দেখবেন যে ওটা অন হয়ে আছে। এটা এক এক ফোনে হচ্ছে কারো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর্যন্ত এরকম চালু করা থাকে, তারপর স্ক্রিনটা অফ হবে। বাট আপনি এটা 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি এটা সীমাবদ্ধ রাখবেন। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন সেটা হচ্ছে আপনি যদি যেসব সোশ্যাল মিডিয়াগুলো আপনি বেশি ব্রাউজিং করেন বা যে অ্যাপসগুলো আপনি বেশি ব্রাউজিং করেন, প্রত্যেকটা অ্যাপসে যেটা হয়ে থাকে চার্জ খেয়ে থাকে। ঠিক আছে, চার্জগুলো চলে যায়। সেখান থেকে যদি আপনি এদিকেও যদি আসেন, যে সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে আসবেন, আসার পরে অথবা আপনি যদি এখান থেকে ব্যাক করে আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে, আপনি অ্যাপসে যদি আপনি ক্লিক করেন, অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেই অ্যাপসে হচ্ছে কত পার্সেন্ট কোন অ্যাপসে আপনার চার্জগুলো আপনার রিডিউস হয়ে যায় বা কত পার্সেন্ট চার্জ নষ্ট হয়ে যায়, এখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি আপনাদেরকে শেয়ার করি, দেখেন এখান থেকে আমি দেখাবো যে ফেসবুক লেখা আছে। ফেসবুকে যদি আমি এখান থেকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যাটারি, দেখেন লেখা আছে ব্যাটারি। এখান থেকে যদি আপনি ব্যাটারিতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ইউজ 5 মিনিটের ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, কতটুকু খেয়েছে, কতটুকু এখান থেকে নষ্ট হয়েছে, দেখেন অপটিমাইজিং ব্যাটারি ইউজ। এখান থেকে আপনি ক্লিক করে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে আপনি রিডিউস করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাপ নট অপটিমাইজ লেখা আছে, এটা আপনি অপটিমাইজ করে দেবেন। এখান থেকে আপনি ক্লিক করে অল অ্যাপস এখান থেকে আপনি করে দেবেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাবে। আপনার চার্জটা কিন্তু এখান থেকে অনেক পর্যন্ত এখান থেকে লং লাস্টিং করবে। আরেকটা যে অপশনটা যেটা আপনার মাধ্যমে কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করে থাকেন, যেমন এখান থেকে আমি ব্যাক করি, আপনি যদি ফেসবুক ব্যবহার করেন বেশি, আপনি ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি ফেসবুকের সেটিংস আসবেন। আসার পরে আপনার ফেসবুকের যে সেটিংস আসার পরে এখানেও দেখতে পারবেন যে ডার্ক মোড লেখা আছে। আপনার যদি এটা লাইট মোড করা থাকে, আপনি এটা অটোমেটিক্যালি এটা আপনি ডার্ক মোড করে দেবেন। আবার আপনি যদি এখান থেকে যদি আপনি প্লে স্টোর বা ইউটিউব যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনি ইউটিউবে সেমভাবে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ডার্ক মোডের একটা অপশন রয়েছে। আমি একটু ব্যাক করি, এখান থেকে সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা থাকবে যে জেনারেল সেটিংস লেখা থাকবে। আপনি জেনারেল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডার্ক থিম লেখা আছে, ডার্ক থিমে ক্লিক করার পর আপনি কিন্তু এটা অটোমেটিক্যালি এটা আপনি ডার্ক মোডে করে ফেলতে পারবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ফোনে যদি অপশনটা যদি থাকে, এখান থেকে দেখেন উপরের দিকে পাওয়ার সেভিং নামের একটা অপশন রয়েছে। এই যে পাওয়ার সেভিং যদি আপনি ক্লিক করেন, আপনার ফোনের যে পাওয়ার সেভিংটা কিন্তু অনেকটাই হচ্ছে এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আপনার ফোনের পাওয়ার সেভিংটা অটোমেটিক্যালি যদি করে রাখেন আপনি, তাহলে যেটা হবে আপনার ফোনের চার্জগুলোকে অনেক পরিমাণে, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়, আপনার ফোনে দেখবেন যে পাওয়ার সেভিং মোডটা চালু করার পরে আপনার ব্যাটারির যে পাওয়ারটা এটা অনেকটা হচ্ছে এটা আপনার ইনক্রিজ করে দেবে। অথবা আপনি যদি সেটিংসে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ব্যাটারি যদি আপনি লেখেন এখানে BA ডবল টি ই, তারপরে সরি BA ডবল টি
ব্যাটারি লিখে যদি আপনি সার্চ করেন, ব্যাটারির এখান থেকেও কিন্তু আপনি আপনার যে এই যে এখান থেকে পাওয়ার সেভিং যে মোডটা, যেটা আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি করে ফেলতে পারবেন। ঠিক আছে? এভাবে খুব সহজে জাস্ট মাত্র কয়েকটা অপশনের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনি এই কাজগুলো যদি করে রাখেন দেখবেন যে আপনার ব্যাটারির অপটিমাইজিং এর বিষয়টা অনেকটা বেড়ে যাবে। তবে সর্বলাস্ট আমি আরেকটা যে সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনেক সময় আপনারা যে এখান থেকে যে ওয়ালপেপার সেট করেন, লাইভ ওয়ালপেপার অনেক সময় সেট করে রাখেন। সো আপনারা যদি যে ওয়ালপেপার সেট করবেন, এটা অবশ্যই এক কালার যে কোনো একটা ওয়ালপেপার সেট করবেন, যে সেটা অ্যানিমেশন কোনো ওয়ালপেপার সেট করবেন না যেটা নড়াচড়া করে বা বৃষ্টির পানি বা হচ্ছে পড়তেছে বা অন্য কিছু দেখাচ্ছে, হ্যাঁ লাইভ চলতেছে, এটা এরকম কোনো ওয়ালপেপার সেট করবেন না, কারণ এখানে কিন্তু আপনার চার্জটা কিন্তু অনেক দ্রুত চলে যায়। সো এই সব সেটিংস যদি আপনাদের ফোনে যদি করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার ফোনের চার্জগুলো অনেকটাই বেড়ে যাবে। আপনি একবার চার্জ দিলে আপনার ফোনটা 2-3 দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই।